Hello everyone, good morning. Welcome to your cuties video. Welcome to a new video. তো চলো আজকের দিনটা শুরু করা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ফোনটা অন করার মতো সময় আমি পাইনি। বাবা দাদা একটু বেরোলো কাজে, তো ওদেরকে আগে রেডি করে দিলাম, ওরা বেরিয়ে গেল। এরপর শুরু করছি আমার দিনটা। তো চলো আমার দিনটা আমি কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মা আজকে কখন আসবে আমি জানি না, আজকে আসতেও পারে বা যদি সেরকম প্রবলেম হয় তো নাও আসতে পারে। তো চলো পুরো দিনটা আমার সাথে তোমরা দেখতে থাকো। ব্রাশ করলাম, এরপর বিছানাটাকে একটু গুছিয়ে নিই, তারপর একটু ঘরটা ঝাড় দিতে হবে, তারপর আছে অর্ডারসগুলো কমপ্লিট করব, তার মাঝেই খাবার বসাবো। তো চলো পুরো দিনটা তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে কতটা ব্যস্ততার মাঝে কাটছে দিনটা। কিরকম অবস্থা একবার ভাবো, আমি ঝাড় দিচ্ছি আর এদিকে কারেন্ট চলে যাচ্ছে, লাইটের অভাব, তার সাথে গরম আছে, আমি তো ঝাড় দিতে ফ্যান তো চালানো যাবে না। তো যাই হোক, কারেন্টটা পর্যন্ত কেটে দিয়েছে, কোথাও কিচ্ছু প্রবলেম নেই, শুধু বাইরে রোদ দিচ্ছে প্রচন্ড পরিমাণে, তারপর কারেন্টটা কেটে দিয়েছে। কিছু বলার আছে তোমরাই বলো। এদিকে এত এত কাজ, সবগুলো কমপ্লিট করতে হবে, তার সাথে যদি কারেন্ট না থাকে আমি কীভাবে কমপ্লিট করবো বলো তো। কারেন্টের প্রচণ্ড সমস্যা হয়, প্রচণ্ড, মানে আসলে কি বলতো, কারেন্টের লোকগুলোকে আমাদের এখানটায় এই গ্রামের লোকগুলো খুব একটা কিছু বলে না, এই কারণে এরকম অবস্থা, ওদের না বললে কিছু হয় না। যাই হোক, এখন আর কিছু তো করার নেই, যতক্ষণ না কারেন্ট দিচ্ছে ঝাঁটাগুলোটা আমি কমপ্লিট করি, তারপর খাবো, তারপর কাজ করবো। চলো, আমার কাছে এখনই ফোন এলো, একটা এখনই লাগবে, তাহলে আমার হাতে আধ ঘন্টা টাইম আছে, একটা আমাকে কমপ্লিট করে দিতেই হবে। তো আগে একটা করে নিই, এটা আগে দিয়ে আসি, তারপর বাকিগুলো করব, বাকিগুলো বিকেলে দিলেই হবে, এটা এখনই লাগবে। তো যাই হোক, এটাকে আমি ঝটপট করে কমপ্লিট করে দিই। মানে এতটা চাপ হয়ে যাচ্ছে, আমি কিছু বলার নেই, আর কি বলবো। উনুনে বসিয়ে দিয়েছিলাম ভাত, এরপর জলটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। মা আশা করছে আজকে চলে আসবে, এখানে আমি বসিয়ে দিই, আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, করতে তো হবে। এখানে আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি, জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা বেশি হয়ে গেছে আমার। সামনে তো পুরা লিলি যাও। বুড়া একদিকে তুলবে, মানে তল দিকের থেকে উপর দিকে সব সময়। বেদম পুরো হয়ে গেছে যেটা। না না, শ্যাম্পু দিয়েছে। বুড়া বাপকে ঝগড়া করার কতগুলো কাজ একসাথে করতে হচ্ছে, আমার মাথাটা ধরে গেল। এরপর
বসেছি আমি আমার কেকটা করতে। দুটো বসিয়ে দিলাম। তারপর এখন বসেছি চকলেটটাকে রেডি করার জন্য। চকলেটটাকে রেডি করি এরপর মাল হয়ে গেছে এটা। ইয়ে, এই চকলেটগুলো যদি খাওয়া যেত কত ভালো হতো, কিন্তু না, এটা খাওয়া চকলেট, এটা কাজে লাগবে। এই চকলেটগুলো দেখলে মনে হয় না আং করে খেলি, কিন্তু এই কাজগুলো করতে করতে খাওয়ার ইচ্ছে সব উড়ে গেছে। আমার খাওয়ার ইচ্ছে আর কিছু নেই। সবাই ভাবে আমি কি নিজে কেক করি, মানে আমি নিজে কতই না খাই, কিন্তু আমার নিজের খাওয়া হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে ইচ্ছে করলে ওই গ্লাসগুলো খাই, গ্লাস খাওয়ার কেক খাওয়া কথা আছে, নিজে সেইভাবে খাওয়া হয় না। যাই হোক, কী আর করা যাবে। তো এখানে ভাত চলছে, বাবা একটু একটু হেল্প করে দিচ্ছে। এখানে ভাত হচ্ছে, এখানে আমার কেক চলছে, এখানে আমার কেক বসানো আছে। তারপর আস্তে আস্তে চলছে। মা শুনলাম চলে আসছে, দিদাভাইকে ছুটি দিয়ে দিয়েছে। মা আসছে, একটু পরে নামবে। যদিও মা নামতে নামতে আমার এই কাজগুলো সবই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে নাকি? ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে ড্যাড, ভাত হো গেয়া। একটা কাজ কমপ্লিট। এখনো সব কাজ কমপ্লিট হয়নি, এখনো 3টে অর্ডার আছে, কমপ্লিট করতে হবে। কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছিল, একটা আইসক্রিম ছিল, ভালো একটা আইসক্রিম ব্রেক নেওয়া যাক। সকাল থেকে খাওয়া হয়নি, একটু আগে জাস্ট লাঞ্চ করলাম। ভাবছি একটু আইসক্রিমটা খাই, তারপরে বাকিগুলোকে কমপ্লিট করবো। 4টা বেজে গেছে, সকাল থেকে কাজ চলছে। তোমাদের তো সেইভাবে ভিডিও আমি দেখাতেই পারছি না, কারণ এক হাতে ফোন এক হাতে কাজ হয়, এইভাবে তো সম্ভব নয়, কেউ ক্যামেরাম্যান তো নেই আলাদা করে। যাই হোক, এটা কম্পালসারি, এটা দেখে বলার কিছু নেই। তো যাই হোক, ডিজাইনগুলো সবগুলো তোমাদেরকে দেখাবো। আগে এই 3টে কমপ্লিট করে নিই, তারপর সবগুলো একসাথে দেখাবো। তো চলো করি, খেয়ে নিই, তারপর করবো। দেখো সব কমপ্লিট, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে দুটো, সবগুলোকে কমপ্লিট করে দিয়েছি। ঘরেরটা রাখো, এটা নিতে আসবে, এইটা ঢুকাই রেখেছে, আর এই 4টা লিখে দেবে, এইটা আর এইটা, এগুলো ঘরে থাকবে। না, আর এগুলো প্যাক করে দিচ্ছি, চলে যাও। হ্যাঁ, বাবা বাজার যাচ্ছে, বাবা নিয়ে চলে যাবে, আমাকে আর যেতে হবে না। শান্তি শান্তি। আরেকটা আসবে লিখতে, রাতের দিকে বললে তো কখন আসবে কে জানে, কখন আসবে কখনো গ্যারান্টি নেই। আমার সবগুলো প্যাক করে দিয়েছি আমি, এরপর বাবার দায়িত্ব, বাবা নিয়ে গিয়ে দিয়ে দেবে। আমি আর পাচ্ছি না, আমি টায়ার্ড। এরপর বাড়িরগুলো বাড়িতে এসে নিয়ে যাবে, এগুলো আমার পৌঁছানোর দায়িত্ব, আমি পৌঁছে দিই। তারপর জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তো এত করে কাজের শেষ নেই, যেতে হচ্ছে বাজার আরও কিছু আনতে। হ্যাঁ, আর বলা যাচ্ছে না, আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে কতটা টায়ার, চোখগুলো ভেতরে ঢুকে গেছে গর্তে। এসে স্নান করতে হবে, না আর ফ্রেশ লাগছে না। এই যে মা ঘুমোচ্ছিল, মাকে তুলে দিয়েছি, কারণ একা একা আর যেতে ভালো লাগছে না হেঁটে হেঁটে। মা এসছে কিন্তু কোনো কাজ করেনি, কাজের জন্য আসেনি, কাজগুলো আমাকে করতে হয়েছে, তার কোনো চিন্তা নেই। চলো বাজার থেকে ঘুরে আসি, তারপরে এক্সট্রা করবো। এখন বাজে রাত 11টা, আমি বসেছি খেতে। যদিও আমার কাজটা 7টার সময় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমার পাগুলো এক জায়গায় বন্ধ হয়ে গেছিলো, চলছিল না আর, তার জন্য আমি বসেছিলাম। তারপর স্নান করে ফ্রেশ হলাম, এখন একটু শান্তি লাগছে, শান্তি, একটু শান্তি।
মুড়ি খাচ্ছি, কারণ আমার সকাল থেকে মুড়ি খাইনি, তার জন্য আমি একটু মুড়ি খেতে বসেছি। কিন্তু এটার সাথে একটু কিছু প্রয়োজন ছিল যেগুলো করা হয়নি। তো আলু ভাজা বা কিছু সামথিং কিছু লাগতো, যেটা নেই, কি আর করা যাবে। এটা দিয়ে এটা দিয়ে কমপ্লিট। এখানে যদি কেউ আছো পার্লার দিদি শুনছো, একটা ভূতশহরে মাসাজের একটা পার্লার খোলো না, আমি ডেলি তোমাকে বুক করব। প্রচন্ড দরকার। আমার খাবার স্টাইলটা কেউ দেখুন না, আমি টায়ার্ড থাকলে এভাবেই খাই। যাই হোক, আমি খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হবে। তো মোটামুটি আজের মতো সব কাজ কমপ্লিট। এরপর নিজে জাস্ট একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া কমপ্লিট, মাথা আঁচড়াবো, নিজের কাজ করব, ভিডিও এডিট করবো, পোস্ট করবো, ব্যাস। তারপর আমি শুয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে, আর নতুন কোনো স্ট্রাগল নিয়ে। মধ্যবিত্ত ফ্যামিলি মানে স্ট্রাগল, তো স্ট্রাগল তো থাকবেই লাইফে। যাই হোক, চলো আজের মতো টাটা।